সম্মানিত দ্বীনী ভাই ও বন্ধুগণ, এই সমস্ত বৈঠকগুলোতে অন্যান্য বৈঠকের তুলনায় আমি মনে করি এটা বেশি ফলপ্রসূ হয়। বিভিন্ন মাহফিল দেখবেন, হয় ভালো কথা, সেখানে উপকার হয়। তবে এই সমস্ত স্বাভাবিকভাবে যে বসা হয় এটাতে বেশি উপকার হয়, কারণ এখানে কথা সীমিত সময়ে বলতে হয়, সময়ও সীমিত, আলোচকও সীমিত। এখানে বিভিন্ন ধরনের ব্যক্তিরাও কথা সাধারণত বলেন না। আর একটা মাহফিলে যখন হয়, বিভিন্ন ধরনের মেহমান, অতিথি, বিশেষ অতিথি, ওনাদের আলোচনা সহ বক্তাদের আলোচনা এবং সাইডের আলোচনা মিলিয়ে রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আমার বিষয়ের বাংলা অর্থ হচ্ছে আল আইনু হাক্কুন, তথা বদ নজর এটা সত্য সুনিশ্চিত। বদ নজর বলতে আসলে কি বুঝি আমরা আমাদের আঞ্চলিক ভাষাতে মুখ লাগানা, এটা হাদিসের ভাবে যেভাবে এসেছে, এটা হচ্ছে নজরের সাথে, দৃষ্টির সাথে, এটা মুখের সাথে সম্পৃক্ততা নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামুল্লাহতে কি আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে কি আছে, আমরা ধারাবাহিকভাবে সেগুলো জানার চেষ্টা করব। আপনারা সকলেই মনোযোগ দিয়ে শুনবেন। এই বিষয়গুলো সাধারণত খুতবার মঞ্চে বা বিভিন্ন আলোচনাতে কম আলোচিত হয়ে থাকে, খুব কমই শুনেছেন। এখানে আমার মনে হয় যারা এখানে আমরা উপস্থিত রয়েছি শুনে থাকতে পারেন, হয়তোবা আলোচনা হতে পারে, কিন্তু খুব কম। যেভাবে সলাতের, যাকাতের, সিয়ামের, অন্যান্য গীবতের, অন্যান্য বিষয়ের আলোচনা যেভাবে হয়, এগুলোর আলোচনাটা তুলনামূলক একটু কম হয়। তো বদ নজরের সংজ্ঞাটা আমরা আগে বুঝার চেষ্টা করি। বদ নজর হচ্ছে এমন একটি বিষয়, এমন একটি বিশ্বাস, বিআন্না নাযরাতা শাখসি, যে কোনো ব্যক্তির দৃষ্টিটা ইউমকিনু তুসাব্বিবু দারার লিল আখারিনা লিখিলালি আল ইজাবি আবিল হাসাদি, যেভাবে সংজ্ঞাটা আছে। অর্থাৎ কোন ব্যক্তির দৃষ্টিটা, অর্থাৎ এক ব্যক্তির প্রতি কারো হিংসা, আক্রোশ, বিদ্বেষ এগুলো থাকার মাধ্যমে অপর একজন ব্যক্তির যে ক্ষতিটা সাধন হয়, সেটি হচ্ছে বদ নজর। তাহলে এটা যদি আমরা বিস্তারিত ভাবে বোঝার চেষ্টা করি, তাহলে খেয়াল করে যে আমরা এখানে যারা রয়েছি, মুরব্বীদের তুলনায় দেখতে সুন্দর লাগে কাদের? ছোট বাচ্চা যারা আছে তাদের। ছোট বাচ্চাদের কথাবার্তা খুব সুন্দর লাগে, মধুময় লাগে, ভালো লাগে। তার চলাফেরা, ছোট একটা বাচ্চা যখন চলাফেরা করে, আমরা সবাই তার কিভাবে চলে, কিভাবে কথা বলে, সবাই কিন্তু সেটা খুব আনন্দের সহিত খেয়াল করি, লক্ষ্য করি। আর এই কারণে ছোট বাচ্চাদের বদনজর লাগার সম্ভাবনাটা সবচেয়ে বেশি। অনেক সময় অনেক গার্ডিয়ানরা বলেন যে আগে খুব বাচ্চাটা ভালো খাইতো, যেটাই মুখে দিতাম খাইতো, এখন আর খায় না। ডাক্তার বলে যে কোনো সমস্যাও নাই, কোনো অসুখ বিসুখ কিছুই নাই, কিন্তু দিন দিন শুকিয়ে যায়, দিন দিন ফর্সা ছিল, আস্তে আস্তে মলিন হয়ে যাচ্ছে। এগুলো মূলত বদনজর লাগার কারণে হয়ে থাকতে পারে। অপার একটি সম্ভাবনা হচ্ছে এগুলো বদনজর লাগার কারণে হয়ে থাকে। কারণ কি, এই বাচ্চাদেরকে কেন বদনজরটা বেশি অ্যাটাক করে? আমরা এখানে যারা মুরব্বী আছি, আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করতেছি। সালাত আদায় শেষে আমরা দোয়া পড়ি, নাস, ফালাক, ইখলাস এগুলো আমরা পড়ে নিজের শরীর ফু দিই, দোয়া পড়ি। আর এই ছোট বাচ্চারা জানেও না, বুঝেও না, পড়েও না,
এবং তাদেরকে দেখতে মাশা আল্লাহ আপনাদের তুলনায় আমাদের তুলনায় অনেক সুন্দর দেখায়। সেই কারণে ছোট বাচ্চাদের নজর লাগার সম্ভাবনাটা বেশি। আসলে এই যে বদনজর কথাটা আমরা আজকের আলোচনাতে নিয়ে আসলাম, এটার কি কোরআন কারীমে কোনো প্রমাণ আছে কিনা, কোনো দলিল আছে কিনা? কোরআন কারীমের একটি আয়াত আমি আমার ভূমিকাতে একটি আয়াতের কিছু অংশ আমি তেলাওয়াত করেছি। সেটি সূরাত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সূরাত ইউসুফ থেকে তেলাওয়াত করেছি। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতার নাম আমাদের সকলের জানা, কি আছে? নাম হয় নাকি? ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি অত্যন্ত সুন্দর ছিলেন না? সবচাইতে নবীদের ভিতরে সুন্দর ছিলেন কে? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। সবচাইতে কণ্ঠস্বর কোন নবীর ভালো ছিল? দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীদের ভিতরে সবচাইতে স্বপ্নের ব্যাখ্যা যিনি ভালো জানতেন তিনি কে? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। সবচাইতে সহনশীল ধৈর্যশীল ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এভাবে করে প্রত্যেক নবীর আলাদা আলাদা বৈশিষ্ট্য এটা প্রমাণিত, আর এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। কোরআনুল কারীমেও বলেছেন তিলকা রুসুলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ, যে সমস্ত রাসূল একজনকে আমি আরেকজনের উপরে মর্যাদা কিছু বেশি দিয়েছি, শ্রেষ্ঠত্ব বেশি দিয়েছি। তার মানে কারোর প্রতি জুলুম করা হয়নি, যে যতটুকু ন্যায্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ততটুকু দিয়েছেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার সন্তানদেরকে যখন মিশরে প্রবেশ করবেন তার সন্তানেরা, তখন ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানদেরকে শিখিয়ে দিয়েছেন, ইয়া বানিয়া, হে আমার সন্তানগণ, লা তাদখুলু মিন বাবি ওয়াহিদ, তোমরা একটা দরজা দিয়ে প্রবেশ করবে না। তোমরা যে ভাইগুলো আছো 11টা ভাই, তোমরা একটা দরজা দিয়ে প্রবেশ করবে না। ওয়াদখুলু মিন আবওয়াবিন মুতাফাররিকা, এই যে মসজিদের বিভিন্ন দরজা আছে, এই শহরে ঢোকার বিভিন্ন রাস্তা আছে, সেই বিভিন্ন রাস্তা দিয়ে তোমরা বিচ্ছিন্নভাবে প্রবেশ করবে। আর আমি তোমাদেরকে আল্লাহর ফয়সালা থেকে কোনো কিছুতে আমি তোমাদেরকে রক্ষা করতে পারবো না। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, ফয়সালা শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আর আমি আল্লাহর উপরে ভরসা করি। ওয়া আলাইহি ফালিয়াতাওয়াক্কালিল মুতাওয়াক্কিলুন, যারা ভরসাকারী তাদের উচিত আল্লাহর উপরেই ভরসা করা। এই আয়াতটি সূরা ইউসুফ এর একটি আয়াত। এখন একটি প্রশ্ন, কেন ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানদেরকে একটি দরজা দিয়ে প্রবেশ না করে বিভিন্ন দরজা দিয়ে প্রবেশ করতে বলেছেন? ইবনে কাসির এবং রাইসুল মুফাসসির আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন যে এর উদ্দেশ্য হচ্ছে, যখন 11 জন সন্তান, এক বাপের 11 জন সন্তান, সবাই হচ্ছে ফর্সা সুন্দর, বাপ যদি এই পৃথিবীর বুকে শ্রেষ্ঠ সুন্দর হতে পারে, তার সন্তানগুলো সাধারণত সুন্দর হয় না? এই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ তার ভাইয়েরা অত্যন্ত সুশ্রী ছিল, ফর্সা ছিল, দেখতে সুন্দর ছিল মাশাআল্লাহ। এই কারণে তাদের উপর বদ নজর লেগে যেতে পারে, সেই আশঙ্কা থেকেই ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার সন্তানদেরকে এই শিক্ষাটা দিয়েছেন যে তোমরা বিভিন্ন দরজা দিয়ে প্রবেশ করবে, এক দরজা দিয়ে প্রবেশ করবে না। কারণ আপনারা খেয়াল করেন, আমাদের সমাজে যদি একটি বিবাহ অনুষ্ঠানে আমরা যাই আর 5 ভাই একসাথে যায়, সবাই কিন্তু আমরা তাকিয়ে থাকি, ওই যে 5 ভাই যাইতেছে একসাথে, সবাই উঁচু আসা, সবাই উঁচু লম্বা, সবার চেহারা কি সুন্দর, এভাবে কিন্তু আমরা মন্তব্য গুরু সাধারণত করে থাকি। আর 11 জন ভাই যখন একটি দরজা দিয়ে প্রবেশ করবে, তখন মানুষের বদনজর লাগতে পারে। সেই আশঙ্কায় সেটা থেকে বিরত থাকার জন্য, বেঁচে থাকার জন্য ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার সন্তানদেরকে এটা বলেছেন।
এবং সন্তানরাও পিতার কথা মান্য করে বিভিন্ন দরজা দিয়ে প্রবেশ করেছে, যার প্রমাণও কোরআনুল কারীমে এসেছে। তাহলে বোঝা গেল কি বদনজর এটা লাগতে পারে, এটা কোরআনুল কারীমে রয়েছে। এরপরে আরেকটি আয়াত আপনাদেরকে বলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলেছেন وَإِنْ يَكَادُ الَّذِينَ كَفَرُوا لَيُزْلِقُونَكَ بِأَبْصَارِهِمْ لَمَّا سَمِعُوا الذِّكْرَ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি কাফেররা মুশরিকরা সবাই হিংসুক ছিল। কিভাবে তার ক্ষতি করা যায়, কিভাবে তাকে নষ্ট করা যায়, কিভাবে তাকে লাঞ্ছিত করা যায়, এই বিষয় নিয়ে কাফেররা মুশরিকরা মত্ত ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে যখন তুমি কোরআন পড়বা তখন তাদের বদনজর তোমার লেগে যেতে পারে, লেগে যেতে পারে। লাইজলিকুনাকা এর ব্যাখ্যাতে বলছে যে বদনজর লাগার কথা। কারণ কি, তারা তোমার প্রতি হিংসুক, হিংসা করতেছে। হিংসা করার কারণে তাদের এই বদনজর লাগার সম্ভাবনাটাও রয়েছে। এখন বলেন, এই যে বদনজর আমরা বলতেছি, শুনতেছি, এটা কি শুধুমাত্র মানুষদের দ্বারা হয় না জিনদের দ্বারাও হতে পারে? এটা জিনদের দ্বারাও হতে পারে, মানুষদের দ্বারাও হতে পারে, চান্স দুইটাই রয়েছে। জিনদের দ্বারা হয় বদনজর, প্রমাণ কোথায়? মানুষের দ্বারা হয় তা আমরা বুঝি, দেখি। জিনদের দ্বারা বদনজর হতে পারে, তার প্রমাণ কোথায়? প্রমাণ হচ্ছে সূরা নাস, ফালাক। সূরাতুন নাস, ফালাক আমরা কি পড়ি? মিনাল জিন্নাতি ওয়ান নাস। মানুষদের থেকেও আশ্রয় চাই, যারা মানুষদের ভিতরে নিকৃষ্ট শ্রেণীর হিংসুক মানুষ, তাদের থেকেও আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি, এবং জিনদের থেকেও আমরা মানুষের কাছে আশ্রয় কামনা করছি। তো এই সূরা দুটি মূলত হিংসুকদের হিংসা থেকে বাঁচার জন্য, যারা বদনজর লাগায় তাদের থেকে বাঁচার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন জাদু করা হলো, লাবিদ বিন আসিম নামক এক ইহুদি জানোয়ার কূপে তার চুল নিয়ে গিট দিয়ে কূপে ফেলে দিল, তাকে সুস্থ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাটি নাজিল করে একটি করে আয়াত করে ফু দিতে বললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিপূর্ণ সুস্থ হয়ে গেলেন। তো বদনজর গুলো মানুষের মাধ্যমেও লাগতে পারে, জিনদের দ্বারাও লাগতে পারে। এখন দেখেন, বদনজর লাগার জন্য আমি আর আপনি কিন্তু দায়ী। খুব খেয়াল করুন ভালো করে, আমরা কিভাবে দায়ী? আপনার নিজের ক্ষতি নিজে করতেছেন, আমার নিজের ক্ষতি আমি নিজে করছি। কিভাবে সেটা? নিজেদের বাচ্চাদের ক্ষতি নিজেরাই করছি। খেয়াল করেন কিভাবে। আমরা যখন কোন বাড়ি বানাই, দৃষ্টিনন্দন বাড়ি বানাই, সেখানে যারা এগুলো দেখি, এই বাড়ির পাশ দিয়ে যারা দেখি, তাদের কিন্তু একটা নজর, কিন্তু সুন্দর বাড়িগুলো সবাই কিন্তু দেখি। আমরা মুসলিম ঠিক, কিন্তু আমরা কিন্তু মাশা আল্লাহ, তাবারাকাল্লাহ, এই সমস্ত বরকতের দোয়া কিন্তু আমরা করি না। আমরা বলি যে কত সুন্দর বাড়ি বানাইছে, এভাবেই কিন্তু আমরা মন্তব্যগুলো করে থাকি। নিজেদের পোশাক আশাক যখন সবচাইতে সুন্দর থাকবে, সবচাইতে সুন্দর থাকে, সুন্দর পোশাক, আপনি পরিপাটি থাকেন, তখন একটা সেলফি আমরা তুলি কি তুলি না? সেলফি তুলি। সেলফি তুলে অথবা একটা পিকচার তুলি আমরা, এটা তুলে কোথায় দিচ্ছি? ফেসবুকে আমরা আপলোড দিচ্ছি, অথবা টিকটক করে ছেড়ে দিচ্ছি। আপনার সুন্দর চেহারাটা, আমার সুন্দর চেহারাটা কোথায় যাচ্ছে? মুশরিক, হিন্দু, মুসলিম, কাফের সবাই কিন্তু দেখতেছে। আপনার ছোট বাচ্চার ছবিটা ফেসবুকে দিয়েছেন, এটা যারা ভালো মানুষ তারাও দেখতেছে, যারা খারাপ মানুষ তারাও দেখতেছে। এর মাধ্যমেও বদনজর লাগার সম্ভাবনা আলেমগণ বলেছেন যে সম্ভাবনা রয়েছে। আপনার ভিতরে অনেক যোগ্যতা রয়েছে, আপনার সন্তানের তেলাওয়াত খুব সুন্দর,
আপনি যখন অপরিচিত কোনো ব্যক্তির কাছে যায় বলেন আমার ছেলের তেলাওয়াতটা অনেক ভালো অনেক ভালো, আপনার পিতা হয়ে বলাটা এবং তার অপরিচিত ব্যক্তির শোনাটাও কখনো কখনো বদনজর লাগার সম্ভাবনা রয়েছে। আপনার ভিতরে নিয়ামত দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলেছেন ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, তোমার উপরে আল্লাহ যে নিয়ামত দিয়েছে তুমি বর্ণনা করো। কিন্তু যদি সুযোগ থাকে, কিন্তু যদি সম্ভাবনা থাকে, আশঙ্কা থাকে যে না আমার এই ভালো কথাগুলো শুনলে মানুষ শুনলে বদনজর লাগার সম্ভাবনা রয়েছে, তখন সেই নিয়ামতটা আপনি নিজের ভিতরে গোপন রাখলেও আপনি পাপিষ্ঠদের কাতারে পড়বেন না। এই বদনজরগুলো আমাদেরকে কি কি ধরনের ক্ষতি করতে পারে? এই বদনজরগুলো আমাদের কি কি ক্ষতি করতে পারে? আমাদের বিভিন্ন ভাবে ক্ষতি করতে পারে। আমরা অনেক সময় দেখেন বিভিন্ন ধরনের অনুষ্ঠানে খুব সাজুগুজু করে আমরা যাচ্ছি, নিজের বাড়িতে পোশাক আশাক যেমন, অন্যের বাড়িতে যখন আমরা যাই বিবাহ সাজের অনুষ্ঠান সহ অনেক অনুষ্ঠানে আমরা বিভিন্ন ধরনের সাজগোজ করে যাই। কিন্তু দেখেন আমরা কিন্তু আল্লাহর পক্ষ থেকে যে হিসনুল মুসলিম, আল্লাহ যে আপনাকে প্রটেক্ট দিবে যে দোয়াগুলো পড়লে, যে সূরাগুলো পড়লে, সেগুলো কিন্তু আমরা পড়তেছি না, না পড়ে আমরা বের হয়ে যাচ্ছি। এর মাধ্যমেও বদনজর লাগার সম্ভাবনা রয়েছে। এই কারণে আমরা যখন সাজুগুজু করে বের হবো, নিজের বাচ্চাদেরকে বের করব, নিজের ফ্যামিলিদেরকে বের করব, তখন আমাদের এই বিষয়গুলো অবশ্যই অবশ্যই মাথায় রাখা প্রয়োজন। এখন এই বদনজর কি করতে পারে খুব খেয়াল করে শুনবেন। একটি হাদিস আমি আপনাদেরকে বলতেছি। একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোন একটি সফরে মদিনা থেকে মক্কার দিকে যাচ্ছিলেন। মদিনা থেকে মক্কার দিকে যাচ্ছিলেন, খেয়াল করে শুনেন। মদিনা থেকে কোন দিকে? মক্কার দিকে যাচ্ছিলেন। এই সফর যাত্রা বিরতি হলো, যাত্রা বিরতি হলো, থামলো। তখন সাহাল ইবনে হুনাইফ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া আরদাহ, একজন সাহাবী, তিনি তার শরীরের কাপড় চোপড় খুলে গোসল করতেছেন। শরীরের কাপড় চোপড় খুলে গোসল করতেছেন একজন সাহাবী, নাম হচ্ছে সাহাল ইবনে হুনাইফ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া আরদাহ। তিনি ফর্সা ছিলেন, নাদুস নুদুস ছিলেন, চেহারা খুব ভালো ছিল এই সাহাবীর। তো এই পথিমধ্য দিয়ে অতিক্রম করলেন আরেকজন সাহাবী, নাম হচ্ছে আমির ইবনে রাবিআ। আমির বিন রাবিআ নামক সাহাবী অতিক্রম করলেন। তখন তিনি বললেন, তার চেহারা দেখে, তার শরীর দেখে বললেন যে এমন চেহারা আমি আর কখনো দেখি নাই, ওয়ালা জিলদা মুখাব্বা, এমন কোন আবৃত শরীরও আমি কখনো দেখি নাই। মুখাব্বা শব্দ অর্থটা হচ্ছে যে এমন বিষয় যেটা সূর্যের কাছেও যায় না, কারণ সূর্যের আলোতে অনেক কিছু রাখলে রং নষ্ট হয়ে যায়, যেটা সূর্যের আড়াল থেকেও আরো বেশি অন্তরায়ে থাকে, পর্দার ভিতরে থাকে, এমন জিনিস আমি ইতিপূর্বে কখনো দেখি নাই। এটা মন্তব্য কে করলেন? আমির বিন রাবিআ নামক সাহাবী আরেকজন সাহাবীর ব্যাপারে এই মন্তব্য পোষণ করলেন। মন্তব্য শেষ, এরপরেই সাহাল ইবনে রাবিআ তিনি জমিনে পড়ে গেলেন, জমিনে পড়ে গেলেন। উনি কোনোভাবেই, অন্যান্য সাহাবীরা তাকে বিছানায় শোয়ালেন, কোনোভাবেই মাথা উঁচু করে আর পারতেছেন, উঁচু করতে সক্ষম হচ্ছেন না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন সেই সফরে। সাহাবীগণ, কয়েকজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন যে সাহাল ইবনে হুনাইফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবস্থা এমন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাল তাত্তাহিমুনা ফীহি মিন আহাদিন, তোমরা কি এই ঘটনার পিছনে
কাউকে সন্দেহ করছো? এই ঘটনা ঘটার পিছনে কাউকে তোমরা দোষী হিসেবে সাব্যস্ত করছো এমন কিছু, এমনকি কেউ তোমাদের জানা আছে? তখন সাহাবীরা বললেন যে সাহাব ইবনে হুনাইফ যখন শরীরে কাপড় খুলে তিনি গোসল করতেছেন, তখন আমির বিন রবিআ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া আরদা তিনি সেটা দেখে এই মন্তব্য করেছেন যে আজকের মতো আমার চোখ আর এত কিছু দেখে নাই এবং এমন আবৃত কিছুও দেখে নাই। এভাবে করে তিনি মন্তব্য পোষণ করেছেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমির ইবনে রবিআ সাহাবীকে ডেকে পাঠালেন যে তাকে ডেকে নিয়ে আসো, ডেকে নিয়ে আসো। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আলা ওয়া ইয়াকতুল আহাদুকুম আখাহু, কেন তোমাদের একজন ব্যক্তি তোমার আরেকজন ভাইকে হত্যা করতেছে? কেন হত্যা করছো? কেন মেরে ফেলতেছো আরেকজন ভাইকে? ফাইন রাহাদুকুম মা ইউজিবুহু, যদি তোমরা দেখো এমন কোন বিষয় যেটা তার ভালো লেগেছে, তাহলে যেন ফালিয়াদউ লাহু বিল বারাকা, সেজন্য তার জন্য বরকতের দোয়া করেন। যখন ভালো কিছু দেখলেন তার জন্য কি করতে হবে? বরকতের দোয়া করতে হবে, বরকতের দোয়া করতে হবে। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন। এরপরে এখন এই সাহাবী বেহুশ হয়ে আছে। চিকিৎসা কি? চিকিৎসা বলতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এটা আমাদের ক্ষেত্রে চিকিৎসা, একই ধরনের চিকিৎসা কিয়ামত পর্যন্ত থাকবে। চিকিৎসা কি? বললেন আমির বিন রবিআকে আমার কাছে ডেকে নিয়ে আসো। ডেকে নিয়ে আসা হলো আমির বিন রবিআ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে নিয়ে আসা হলো। ডাকার পরে বললেন যে পানি নিয়ে আসো। পানি উপস্থিত করা হলো। পানি উপস্থিত করার পরে বলা হলো যে তুমি তোমার হাত, মুখমণ্ডল, কুলি পর্যন্ত সব মুখমণ্ডল সহ তুমি ধৌত করো এবং পায়ের যে আঙ্গুল আছে এই মাথাগুলো, আঙ্গুলের মাথাগুলো তুমি ধৌত করো এবং লঙ্গির যে সাইডটা শরীরের সাথে মিশে থাকে, লঙ্গির যে সাইডটা বা প্যান্টের যে সাইডটা শরীরের সাথে মিশে থাকে, যেমন এই যে আমার জামাটা আছে, আমার শরীরের সাথে মিশে আছে কোন অংশটা? ভিতরের অংশটা। আর এটা কিন্তু আমার শরীরের সাথে মিশে নেই, উপরে আছে। এই ভিতরের অংশটা ডুবানো হলো, ধৌত করা হলো একটা পাত্রে দিয়ে। এবার যে পানিগুলো হলো সেই পানিগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সাহাব ইবনে হুনাইফের শরীরে তোমরা ঢেলে দাও। পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ মোতাবেক, পরামর্শ মাফিক সেই পানিটা সাহাব ইবনে হুনাইফের শরীরে ঢালা হলো। কেউ বলছেন এইভাবে ঢালা হলো, কেউ বলতেছেন পিছন দিক থেকে ঢালা হয়েছে। যেভাবে তার শরীরের উপর সেটা দেওয়া হয়েছে। এর মাধ্যমে সাহাব ইবনে হুনাইফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি কিছুক্ষণ পূর্বেও অসুস্থ, মাথা তুলে ওঠার মতো সক্ষমতা তার ছিল না, তিনি এমন ভাবে উঠে দাঁড়ালেন মনে হচ্ছে তার কোনো রোগ, তার কোনো অসুখ হয়নি। সুবহানাল্লাহ। আমরা অনেক সময় খেয়াল করবেন হয়তোবা কোন ব্যক্তির কোনো অসুখ নাই, অসুস্থ, কিন্তু কোনো রোগ আইডেন্টিফাই হচ্ছে না। ডাক্তারের কাছে পরীক্ষা করে সবকিছু পজিটিভ, ঠিক আছে, ডাক্তার বলে আপনার সব রিপোর্ট ভালো, কিন্তু এই ব্যক্তি খাইতে মন চাচ্ছে না, কোনো কিছু তো ভালো লাগতেছে না। এই ধরনের যে কাজ করাটা, তার জন্য উল্লেখযোগ্য চিকিৎসা হচ্ছে আপনি নিজেকে ঝাড়ফুঁক করেন। আপনি নিজেকে ঝাড়ফুঁক করেন। কারণ পিতার বদনজর লাগতে পারে তার সন্তানের উপরে, মায়ের বদনজর লাগতে পারে তার সন্তানের উপরে, আত্মীয় স্বজনের বদনজর লাগতে পারে অন্যজনের উপরে। এখন একটি কথা, আপনি এই যে হাদিসটা বললাম সকলে তো বুঝছেন মনে হয়, ঠিক তাই না? আচ্ছা, এখন আমাকে একটা উত্তর দেন, প্রশ্ন করে উত্তর দেন। প্রশ্নটা হচ্ছে যে বদনজর এটা কি খারাপ মানুষের দ্বারা লাগতে পারে, ভালো মানুষের দ্বারাও লাগতে পারে, না শুধুমাত্র খারাপ মানুষের দ্বারা লাগতে পারে? সবার দ্বারাই লাগতে পারে, আলেমের মাধ্যমেও লাগতে পারে।
একজন আলেম কি সাহাবীর চাইতে ভালো ব্যক্তি? হ্যাঁ, কখনোই না। সাহাবীর ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে সার্টিফিকেট দিয়েছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যে সাহাবারা সকলেই আল্লাহর প্রতি সন্তুষ্ট, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট। আলেম উলামা এখন যারা আমরা আছি, আমাদের উপরে কি এই সার্টিফিকেট আছে? এই সার্টিফিকেট নাই, তবে আমরা আশাবাদী, ইনশাআল্লাহ। তাহলে বদনজর ভালো ব্যক্তির মাধ্যমেও লাগতে পারে, খারাপ ব্যক্তির মাধ্যমেও লাগতে পারে। এই কথাটা মনে রেখে আমাদেরকে জীবন পার করতে হবে। আমার একজন টিচার ছিলেন মদিনা ইসলামিক ইউনিভার্সিটিতে, যার নাম হচ্ছে উস্তাদ ডক্টর সুলাইমান আর রুহাইলি হাফিজাহুল্লাহ। এখনো জীবিত আছেন, বেঁচে আছেন। মসজিদে কুবার দীর্ঘদিনের খতিব ছিলেন ডক্টর সুলাইমান আর রুহাইলি। মসজিদে নববীতেও দার্স প্রদান করেন, ইসলামিক ইউনিভার্সিটির টিচার। তিনি বলেছেন যে একবার তিনি খুতবা দিচ্ছেন, খুতবা দিলে, এখন আমরা যে খতিব সাহেবের খুতবা দিতে দাঁড়াই, ইন্নাল হামদালিল্লাহ, এগুলো বলতে কি আমাদের অসুবিধা হয়? অসুবিধা হয় না। বা সলাতে দাঁড়ালাম, সলাতে দাঁড়ানোর পরে সূরা ফাতিহা একজন ইমামের ভুল হয়, কয়জনের হয়? খুব কম। তিনি খুতবাতে উঠে বলতেছেন যে আমি যখন খুতবা দেওয়া স্টার্ট করলাম, শুরু করলাম, তখন আমার মুখ দিয়ে সূরাতুল ফাতিহার মতো এমন সহজলভ্য বাক্যগুলো আমার মুখ থেকে বের হচ্ছিল না, মুখ দিয়ে কোনো শব্দ বের করতে পারতেছিলেন না। তখন তিনি বললেন যে আমি খুতবা দেওয়া স্টপ করলাম, স্টপ করে সূরাতুল ফাতিহা মনে মনে পড়ে আরো কিছু দোয়া পড়ে ফু দিয়েছি নিজের শরীরে। ফু দেওয়ার পরে আবার আমি আলোচনা শুরু করলাম, স্বাভাবিকভাবে আমি আলোচনা চালিয়ে গেলাম, আর কোনো সমস্যা হয়নি। উনি এই বদনজরের আলোচনা করতে যে উনি এই কথাটা ছাত্রদের কাছে অনলাইনে সেটা ব্রিফ করেছেন যে এমন এমন ঘটনা ঘটতে পারে। তাহলে আমরা যখন এই সমস্ত বিষয় নিজের ভিতরে অনুভূত হবে, তখন আপনি নিজে নিজে মনে মনে কিছু সূরা পড়ে আপনি ফু দিতে পারেন, তাহলে দেখবেন যে আপনারও এই সমস্যাগুলো ইনশাআল্লাহ কেটে যাবে। এরপর খেয়াল করেন, এই বদনজর আমাদের আরো অনেক কিছু করতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিস শুনেন, আল আইন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল আইনু তুদখিলু রাজুলা আল কবরা ওয়াল জামালা আল কিদরা। কথা হচ্ছে এই বদনজর, এই বাচ্চারা এদিকে শোনো, এই বদনজর একজন মানুষকে কবরে প্রবেশ করাইতে পারে, একটি উটকে পাতিলে উঠাইতে পারে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, সহিহ হাদিস। একজন ব্যক্তিকে কবরে প্রবেশ করাইতে পারে, একটি উটকে পাতিলে উঠাইতে পারে। এটার অর্থ কি, ব্যাখ্যা কি? ব্যাখ্যা হচ্ছে যে এই বদনজর লাগার কারণে একটু আগে যে বললাম, কোনো ওষুধ কাজ করে না, কোনো মেডিসিন পাওয়া যাচ্ছে না, ডাক্তাররা বলে সব ঠিক আছে, এই চিন্তায় বিমূঢ় হয়ে কিছুদিন অসুস্থ থেকে ব্যক্তিটা মারা যায়। মারা গেলে আমরা কি করি? সাধারণত কবরস্থ থাকি, আমরা করে থাকি। তাহলে এই বদনজর, আল আইনু তুদখিলু রাজুলা আল কবরা, একজন ব্যক্তিকে সুস্থ স্বাভাবিক দেহকে কবরের ভিতরে নিয়ে যেতে পারে। ওয়াল জামাল আল কিদরা, এবার উটকে পাথরের ভিতরে উঠাইতে পারে। সেটা কিভাবে? আরবদের মাঝে উট আছে, এই কারণে উটের উদাহরণ। আমাদের গরু আছে, গরুর উদাহরণ দিব আমরা। আমাদের ছাগল আছে, ভেড়া আছে, আমরা এটা উদাহরণ দিতে পারি। হাঁস মুরগি আছে, সেটার উদাহরণ আমরা দিতে পারি। ঘটনার বিষয়বস্তু এক। অর্থাৎ যখন কোনো ব্যক্তি উট থাকে, গরু থাকে, ছাগল থাকে, কারণ বদনজর যদি লেগে যায়, অনেক সময় বলে না, গরুও, কুরবানির গরু যখন কিনা হয়, হাট বাজারে যাওয়া হয়, গরুর মতো গরু একটা, রং যেমন স্বাস্থ্য তেমন, সিনাটাও এমন,
এইভাবে করে কিন্তু আমরা মন্তব্য সাধারণত করে থাকি। মুখে কিন্তু একবারও মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ ইত্যাদি ইত্যাদি যেই মাসনুন যে বিষয়গুলো রয়েছে সেগুলো আমরা বলি না। এর মাধ্যমে কি হয়? এর মাধ্যমে কি হয়? এর মাধ্যমে বদনজর লাগে। বদনজর লাগার কারণে সেই পশুটি অসুস্থ হয়ে মারা যেতে পারে, অথবা অসুস্থ হওয়ার কারণে অনেক সময় মালিক চিন্তা করে যেটা তো অসুস্থ, ধীরে ধীরে শুকিয়ে যাচ্ছে, মারা যাবে, এটা জমাই করে ফেলি, অথবা কষায়ের কাছে বিক্রি করে দেয়, কষায় নিয়ে কি করে জমাই করে। তখন এই গরুটা কোথায় উঠলো? পরিশেষে আপনার বাড়ির পাতিলে, আমার বাড়ির পাতিল। তাহলে বদনজর কি করতে পারে? একজন ব্যক্তিকে কবরে ঢুকাই দিতে পারে, একটি সুস্থ স্বাভাবিক মোটা তাজা উট, গরু, ছাগল এগুলোকে পাতিলে উঠাইতে পারে। কথা বোঝা গেল? আচ্ছা, এবার দেখেন বদনজর যখন আমাদের মাঝে চলে আসে, এই কেন্দ্রিক কিন্তু আমরা কিছু শিরিকের সাথেও মিলে যাই, শিরিকের সাথে আমরা মিশে যাই। বদনজর কেন্দ্রিক কিছু শিরিক কিন্তু আমাদের মাঝে রয়েছে। যেমন উদাহরণ কি? উদাহরণ হচ্ছে, কয়েকটা কথা বলি, খুব খেয়াল করেন। আপনাদের আমাদের সমাজ কিন্তু একই ধরনের সমাজ ব্যবস্থাপনা, খেয়াল করবেন। আগে ছিল, এখন কমে গেছে। ছোট ছোট বাচ্চা যাদের বয়স 7 মাস, 8 মাস, 3 মাস, 2 মাস, এই ছোট বাচ্চারা যখন গাড়ি দিয়ে, অটো দিয়ে তার নানির বাড়িতে কোথাও যায়, তখন সাধারণত কি করতো? আগে কি করা হতো? তার কপালে একটা টিপ দিত, কালো ফোঁটা দিত, কালো ফোঁটা দেওয়া হতো। এটা অনেকাংশে এটা কমে গেছে। অথবা কখনো কখনো আমি দেখেছি, এই যে কান আছে, কানের পিছনে দেয়, এমনও দেখেছি। আবার এমনও দেখেছি যে পায়ের যে তালু আছে, পায়ের তালুর যে অংশটা মাটিটি স্পর্শ করে না, ওই স্থানে দেয় তালুটি। এগুলো কেন দেয়? কেন দেয়া হয়? যেন বদনজর থেকে বাঁচা যায়। বদনজর থেকে কি এগুলোর কোন শরঈ সম্মত কোন পদ্ধতি রয়েছে? কিছুই না। মূলত এগুলো আপনাকে আমাকে ধীরে ধীরে শিরকের দিকে ধাবিত করছে। আমরা কিন্তু দেখেন বদনজর ছোট্ট একটা বিষয়, কিন্তু এর ভিতরেও শিরকের গন্ধ কিভাবে চলে আসছে। এই জন্য আমাদের অবশ্যই অবশ্যই সাবধানী হওয়া প্রয়োজন। এই আলোচনাটা পুরুষদের তুলনায় আমার মনে হয় নারীদের জন্য, নারীরা যদি বেশি শুনতো তাহলে এটা বেশি উপকার হতো তাদের জন্য। এবার আসুন, আমরা কি করে থাকি, পুরুষরা কি করে থাকি? যখন আপনি ফসল ফলাইলেন আপনার জমিতে, লাউ গাছ লাগাইলেন, লাউর টাল বলি আমরা, লাউর টাল দিলেন, লাউ ধরা যখন শুরু হইল, তখন আমরা কি করি? একটা বাঁশের অগ্র লাগে ঝাড়ু দিয়ে রাখি, ঝাড়ু, অথবা কারো স্যান্ডেল, সিরা স্যান্ডেল দিয়ে রাখি, অথবা কোনো গরুর মাথার যে হাড়, যে চোয়াল, এই চোয়ালের হাড় গুলো আমরা দিয়ে রাখি। কেন দিয়ে রাখি? কেন দিয়ে রাখি? আপনার সেই লাউ গাছে যাতে কেউ বদনজর না দেয়, বদনজর যেন না দেয়, সেই আকীদা, সেই বিশ্বাস থেকেই কিন্তু আমরা এই কাজগুলো করতেছি। অথচ এগুলো তাওহীদ পরিপন্থী কাজ, তাওহীদ পরিপন্থী কাজ। যেই তাওহীদ আমার ভিতরে, আপনার ভিতরে সালাতের আগে, নামাজের আগে, রোজার আগে থাকতে হয়। তাওহীদ যদি থাকে, এরপরে আপনি নামাজ পড়বেন। আপনার ভিতরে তাওহীদ নাই, আপনার প্রথমে নামাজ পড়ার কোনো প্রয়োজনীয়তা নাই। তাহলে এইভাবেই করে আমাদের মাঝে এই সমস্ত শিরকের যে বিষয়গুলো রয়েছে সেগুলো আস্তে আস্তে চলে আসতে পারে। আমরা অনেক সময় গাড়ি কিনি, সুন্দর গাড়ি কিনি, এই গাড়ি কিনে আমরা ফেসবুকে আপলোড দেই, এগুলোর মাধ্যমেও বিভিন্ন ধরনের দুর্ঘটনার কবলিত হতে পারে। এখন হাইওয়ে গাড়িতে আছে, পিছন সাইডে অথবা সামনের দিকেও দেখবেন যে মাশাআল্লাহ তাবারাকা ওয়া তাআলা, এই লেখাগুলো, বাক্যগুলো আরবিতে লেখা থাকে। বিশেষ করে হাইওয়ে গাড়িতে আমি অনেক দেখছি, আর বড় বড় বাসেও থাকে।
তাকেও দেখছি লেখা থাকে মাশা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা। মানে কি, এটা যদি একজন মানুষ দেখে, গাড়িটা দেখলো সুন্দর, সাথে সাথে মাশা আল্লাহ লেখাটাও দেখলো, তাহলে আল্লাহ চাহিতো এই গাড়িটা বদনজর থেকে ইনশাআল্লাহ হেফাজতে থাকবে। ওয়াহাব ইবনে মুনাব্বি, ওয়াহাব ইবনে মুনাব্বি তিনি তার বাড়ির সামনে মাশা আল্লাহ লিখিয়ে রাখতেন, ঝুলিয়ে রাখতেন। মাশা আল্লাহ লিখে ঝুলিয়ে রাখতেন। বিভিন্ন ধরনের রিসোর্টে, বড় বড় বাগানে আমি দেখেছি, সৌদি আরবের বিশেষ করে খেজুর বাগানগুলোতে মাশা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই সমস্ত জিকিরগুলো লেখা আছে, এই সমস্ত জিকিরগুলো লেখা থাকে। তাই আপনাদের আমাদের যার ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে, সেখানে আপনারা চাইলে এগুলো রাখতে পারেন। এর মাধ্যমে আশা করা যায় ইনশাআল্লাহ আমরা হেফাজতে থাকতে পারবো। মূলত হেফাজত আমাদেরকে করবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এগুলো আমি আপনি যতই ঝুলিয়ে রাখি, এগুলো আমাদেরকে মূলত হেফাজত করতে পারবে না। আমাদের মূলত হেফাজত করবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এখন দেখেন, এই যে বদনজর হয়ে গেল, লেগে গেল, তখন আমাদের চিকিৎসা কি সেটাও আমরা মোটামুটি কিছুটা জেনেছি, বুঝেছি। যখন বোঝা যাবে যে কোনো ব্যক্তি বদনজরগ্রস্ত হয়ে পড়েছেন, তখন কি করতে হবে? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওয়া আরদা তিনি বলেছেন, আমারানি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমাকে আল্লাহর হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন, আন আস্তারকিয়া মিনাল আইনি, বদনজর যখন লাগবে তখন যেন আমি ঝাড়ফুঁক করি। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? আমাকে শিক্ষা দিয়েছেন। আর এখন যদি কোন ধরনের ঔষধে যদি কাজ না হয়, আমরা ডিরেক্টলি চলে যাই কোথায়? কবিরাজদের কাছে, কবিরাজদের কাছে, অথবা আমরা বিভিন্ন ধরনের বিভিন্ন কিছু শরীরের সাথে ঝুলাই সম্পৃক্ত করি। হতে পারে সেটা তাবিজ, হতে পারে কোনো গাছের ছাল, বাকল ইত্যাদি ইত্যাদি, অথবা কোনো প্লাস্টিকের মতো কোনো পদার্থ আমরা আমাদের হাতে অথবা বাহুতে অথবা কোমরে আমরা সেটা বেঁধে রাখি। মূলত এটাও কোনো অংশেই উচিত আমাদের জন্য হবে না। কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাআল্লাকা তামিমাতান, মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, যে ব্যক্তি তাবিজ অথবা তাবিজ সদৃশ্য কোনো বস্তুকে ঝুলাইলো, সেই জন্য শিরিক করলো, সেজন্য শিরিক করলো। আর যে ব্যক্তি কোনো জিনিস ঝুলাইলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাবিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উকি লইলেই তাকে সেই দিকে ন্যস্ত করা হবে, সেই দিকেই তাকে ধাবিত করা হবে। তো আমাদের বদনজর সুনিশ্চিত। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ সাবাকাল কাদরা, যদি তাকদীরকে আল্লাহর ফয়সালার আগে কোনো জিনিস হতে পারতো, আগে চলে যাইতে পারতো, তাহলে সেটি হচ্ছে বদনজর। অর্থাৎ কি, আল্লাহর যে ফয়সালাগুলো আছে এগুলো ধারাবাহিকভাবে একটার পর একটা একটার পর একটা এই পৃথিবীতে ফয়সালা হয়ে গেছে অনেক। আমাকে আপনাকে সৃষ্টির 50,000 বছর পূর্বে সব লেখা হয়ে গেছে, কিন্তু এখন প্রত্যেকটি তার সুনির্দিষ্ট সময় এই পৃথিবীতে ঘটে থাকে। এগুলো ফয়সালা কিন্তু আপনি কেমন আপনার মৃত্যু পর্যন্ত কি খাবেন, কি করবেন, সবকিছু লেখা হয়ে গেছে, যার সময় মতো এক একটা করে বাস্তবায়িত হয় বা প্রতিফলিত হয়। যে এই যে আমাদের আপনাদের এই তাকদীরের আগেও যদি কোনো কিছু চলে যাইতো, তাহলে বদনজর এতটাই মারাত্মক বদনজর চলে যাইতে পারতো। তাই আমাদেরকে বদনজরকে সর্বোচ্চ সাবধানী আমাদের হওয়া উচিত। আমাদের তাহলে কি করা উচিত? আমাদের করা উচিত, আমাদের রক্ষা কবচ থাকা দরকার, রক্ষা কবচ থাকা দরকার। যেটা আমরা হাদিসের মাধ্যমে বুঝলাম, রাসূল সাহাবীকে ডাইকে নিয়ে আসলেন, ঝাড়ফুঁক করাই দিলেন, চিকিৎসা করে দিলেন। এখন
আমাদের সমাজের চিত্রটা কি? যদি বলি যে আপনি তো গতকালকে এই কথাটা বলেছেন, এই কথা বলার পরে আমার ছেলে খাওয়া দাওয়া ছেড়ে দিছে, আমার একটু পানি পড়া দেবে, দিবে কে? রাগ করে না? উল্টা উল্টা রাগ করে, আমার এইভাবে বলে যে আমার চোখ কি এতই খারাপ, আমার মুখ কি এতই খারাপ, তুমি আমার কাছে ঝাড়ফুঁকের জন্য নিয়ে এসে আমার নজর কি এতই খারাপ, আমরা চলি না রাস্তাঘাটে, আমাদেরকে বাচ্চা কাচ্চা নাই, ইত্যাদি ইত্যাদি বাণী নীতিবাক্য আপনাকে শুনিয়ে দিবি। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? সাহাবীকে দাইকে নিয়ে আসো, ঝাড়ফুঁক করায় দাও, তুমি ওযু করো, এই পানিগুলো তার শরীরে ঢেলে দিলেন, বাস পরিপূর্ণ সুস্থ হয়ে গেলেন। আর আমাদের আপনাদেরকে যখন বলা হবে তখন আমরা এই যে বিভিন্ন ধরনের অজুহাত আমরা দাঁড় করিয়ে দেব। একজন আলেমের মন্তব্য শুনেন যে এই যে পানিটা তার কাছে আপনি চাচ্ছেন কেন? একজন ব্যক্তি অসুস্থ বিদায় আপনি তার কাছে এটা চাচ্ছেন। যদি কেউ এই ক্ষেত্রে বাধা প্রদান করে, দিতে অসম্মতি জানায়, তাহলে তিনি পাপিষ্ঠদের কাতারে পড়বেন বলে সেই আলেমের বক্তব্য। কারণ কি? আপনি একজন অসুস্থ ব্যক্তিকে সেবা করেন নাই, অসুস্থ ব্যক্তি সুস্থ হবে, সেই ক্ষেত্রে আপনার সহযোগিতা ছিল না, সেই পাপে আপনি পাপিষ্ঠ হতে পারেন। তাই কোন ধরনের সংকোচ করা যাবে না। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের কাছে গোসলের পানি চাওয়া হয়, এগুলো চাওয়া হয়, তাহলে তোমরা সেটা দিয়ে দিবে যেন সে গোসল করতে পারে। এখন কথা হচ্ছে, এই ব্যক্তির মাধ্যমে বদনজর হয়েছে আপনি জানেন, এই কারণে তার কাছ থেকে পানি নিলেন। এখন যদি জানা নাই, বদনজর লেগে গেছে, জানা নাই, তখন আমরা কি করব? তখন আমরা কি করব? তখন আমাদের করণীয়টা হচ্ছে, এই ক্ষেত্রে বেশ কিছু বিষয় আমাদেরকে খেয়াল রাখতে হবে। প্রথমত, এই বদনজর আছে বাস্তব, কিন্তু এটার কোন নিজস্ব, আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে নিক্ষেপ করা হলো, আল্লাহর ইচ্ছা হলো না যে তিনি পুড়ে মরবেন। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীম কি বলছেন? ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামা, এই আগুন তুমি ঠান্ডা হয়ে যাও। আগুন ঠান্ডা হয়ে গেছে। আল্লাহর ইচ্ছা যদি না থাকে, বদনজর কোন আপনাকে পানিতে ফেলে দিলেও আপনি মারা যাবেন না। এটা আমাদেরকে অবশ্যই অবশ্যই খেয়াল রাখতে হবে। আরেকটি বিষয় খেয়াল রাখবেন যে যেটাই হইতেছে, এখন যাওয়ার সময় গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, বলবেন যে বদনজর লাগছে। খাইতে গেছেন, খাওয়া সব লাগতেছে না, বলবেন যে বদনজর লাগছে। এই ধরনের ওয়াসওয়াসা থেকে, এটাও কিন্তু একটা শয়তানের ওয়াসওয়াসা। প্রত্যেকটা বিষয়ই আপনি যদি পেরেশানিতে থাকেন যে বদনজর বদনজর বদনজর, তাহলে কিন্তু আপনি মানসিকভাবে সুস্থ থাকতে পারবেন না। আপনি এই ধরনের ওয়াসওয়াসা যেগুলো আছে, এই ধরনের ওয়াসওয়াসা থেকে নিজেদেরকে কিছুটা হেফাজতে রাখার চেষ্টা করবেন। আর আমাদেরকে সকালবেলা বিকেল বেলা দোয়াগুলো অবশ্যই পড়তে হবে। সকালবেলা বিকেল বেলার যে দোয়াগুলো রয়েছে, সকালবেলা কি পড়ি আমরা? আল্লাহুম্মা বিকা আসবাহনা ওয়া বিকা আমসাইনা ওয়া বিকা নাহিয়া ওয়া বিকা নামুতু ওয়া ইলাইকান নুশুর। বিকেল বেলা আল্লাহুম্মা বিকা আমসাইনা ওয়া বিকা আসবাহনা ওয়া বিকা নাহিয়া ওয়া বিকা নামুতু ওয়া ইলাইকাল মাসীর। এই যে দোয়াগুলো রয়েছে, সেই দোয়া যে শোনো, আমি তোমাদেরকে ঝাড়ফুঁক করতেছি এমন দোয়ার মাধ্যমে, যেই দোয়ার মাধ্যমে তোমাদের আদি পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানদেরকে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে এই দোয়ার মাধ্যমে ঝাড়ফুঁক করেছেন। সেই দোয়ার মাধ্যমেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাতিদেরকে ঝাড়ফুঁক করেছেন। সেই দোয়াটা কি? সেই দোয়াটা হচ্ছে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন কুল্লি শাইতানিন হাম্মাতিন ওয়া মিন কুল্লি আইনিন লাম্মাতিন। এটা অর্থাৎ আমি কিছু ভালো বাক্যের মাধ্যমে তোমাকে ঝাড়ফুঁক করতেছি, এবং প্রত্যেক শয়তান, প্রত্যেক ওই বদনজর যাদের লাগে তাদের অনিষ্ট থেকেও আমি তোমার কাছে কি করছি? আশ্রয় কামনা করছি। এভাবে করে আমাদেরকে, আমাদের সন্তানদেরকে আমাদেরকে দোয়া করতে হবে।
আচ্ছা, ঠিক আছে। সবার কাছে আচ্ছা। তো আমরা প্রায় শেষের দিকে চলে আসছি। তো আমরা এই আলোচনাও প্রায় ইতি টানবো। তো এই যে আমাদের এই দোয়াগুলো যেগুলো রয়েছে, এগুলো বিশেষ করে আমাদের অন্য কোনো দোয়া জানা থাকুক আর না থাকুক, তিনবার, আর অন্যান্য সময়ে সালাতের পরে কতবার করে? একবার করে। এগুলো আমাদের অবশ্যই অবশ্যই পড়তে হবে। এগুলো যদি পড়েন, বাসা থেকে বের হন, তাহলে দেখবেন যে ইনশাআল্লাহ আল্লাহ চাইলে কোনো কিছুতে আপনার ক্ষতি করতে পারবে না। এবং আরেকটি দোয়া আছে, হ্যাঁ, বিসমিল্লাহি আরকিকা মিন কুল্লি শাইইন ইউদিকা মিন শাররি কুল্লি নাফসিন ওয়া আইনিন হাসিদিন। এভাবে করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন যে আল্লাহর কাছে আমি তোমাকে জারফুক করছি, এবং প্রত্যেক যারা অনিষ্ট করে, প্রত্যেক হিংসুক ব্যক্তি, প্রত্যেক বদ্ধশীল ব্যক্তি, তাদের থেকে আমি তোমাকে জারফুক করছি। এভাবে করে ইনশাআল্লাহ নিজেদেরকে, নিজেদের সন্তানদেরকে হেফাজত করবেন। আর যখনই কোনো মানুষের ভিতরে ভালো কিছু দেখবেন, কোনো মানুষের ভিতরে ভালো কিছু দেখবেন, তখন মাশাআল্লাহ এইভাবে শব্দগুলো উচ্চারণ করবেন। আল্লাহ তোমাকে বরকত দেখ, আল্লাহ তোমার সম্পদে বরকত দেখ। মাশাআল্লাহ যদি আরবিতেও না বলতে পারেন, বাংলাতে হলে এগুলো বলবেন, আল্লাহ তোমার বরকত দেখ, আল্লাহ তোমাকে হেফাজত করুন। এভাবে করে আমাদেরকে দোয়া করতে হবে। সূরাতুল কাহাফ, সূরাতুল কাহাফে দুইটি ব্যক্তির দুই বাগানের কথা উল্লেখ আছে, যে সূরাতুল কাহাফ আমরা প্রত্যেক জুমাতে আমরা পড়তে হয় নিয়ম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলেছেন, ওয়ালাউলা ইয দাখালতা জান্নাতাকা কুলতা মা শাআল্লাহ। এমনিটি করব, তখন আমরা আফসোস না করে তার জন্য দোয়া করব। দেখবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও আমাদের, আপনাদের জানে মানে সবকিছুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারাকা দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই কথাগুলো বললাম, আশা করি যে আপনারা প্রত্যেকটা কথাই ধীরে ধীরে বলেছি, বুঝিয়ে বলার চেষ্টা করেছি, বুঝেছেন আমি আশা সবাই ঘটাতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। এবং আজকের এই সময়টুকু যে আপনারা দিয়েছেন, সেই সময়ের মধ্যেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারাকা দান করুন, আমিন। এবং যাদের আয়োজনে আজকের এই অনুষ্ঠান